আচ্ছা, আমাদের আগের জাতির আমি অনেক বড় একটা প্রেক্ষিত নেব একটা শব্দের জন্য। একটা শব্দ, সেই শব্দের জন্য বড় একটা প্রেক্ষিত নিচ্ছি যাতে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়। আমাদের আগের কিতাবওয়ালা জাতি, ইয়াস আলুকা আহলুল কিতাব, 153 বহু, এখান থেকে শুরু করছি। প্রশ্ন করে বা জিজ্ঞেস করে তোমাকে দাবিদাররা কিতাবের, আনতুনাজ্জিলা আলাইহিম কিতাবান মিনাস সামা, যে নামিয়ে দেখাও, হ্যাঁ নামিয়ে দেখাও তাদের উপরে একখানি কিতাব আকাশ থেকে। হ্যাঁ, মানে ইহুদি নাসারারা মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন যে আকাশ থেকে একখানি কিতাব নামিয়ে দেখাও। খেয়াল করবা, এখন এই জায়গাটাতে আমরা যারা মোটামুটি এই কোরআনের ক্লাসের ছাত্র, তাদের কতগুলো মৌলিক বিষয় একদম নিশ্চিত থাকতে হবে। তাওরাত পাথরের স্লেটে লেখা, না ওইটা পরে, ইঞ্জিলে যেও না, এখন তাওরাত পাথরের স্লেটে লেখা, স্বর্গ থেকে এসেছে 10খানা স্লেটে। তো এখন যারা জিজ্ঞেস করছে এরা তো খ্রিস্টানরা ব্যাক বিহাইন্ডে থাকতো, কারণ তখন পর্যন্ত জানতো, তখন পর্যন্ত এটা স্পষ্ট ছিল উভয় জাতির কাছে যে তাওরাতেরই বিশ্লেষণ হলো ইঞ্জিল, বিস্তারিত রূপ, বাস্তবায়িত রূপ। তো এই জন্যেই খুব সহজে তারা মানে যুগপৎ আন্দোলনে চলে যেতে পারত, একসাথে চলে যেতে পারত। তারা বলছে যে আমাকে কিতাব নাজিল করে দেখো। তারা জানে যে কিতাব আসে পাথরের স্লেটে, অথবা কিতাব আসে মানবাকৃতিতে। না, এটাই তো ওরা জানে বা এটাই তো ওরা দেখছে। মিনাস সামা। এখন রাসূলকে বোঝাচ্ছেন আল্লাহ, আল্লাহর দায়টা কার কাছে এটাও দেখবা। প্রেক্ষিত এমন প্রেক্ষিতে দিয়েছেন আমাদেরকে, এমন জাতির প্রেক্ষিতে দিয়েছেন এরা খালেদা জিয়া, তারেক জিয়া, ইউনুস নিয়ে ব্যস্ত। এখানে কোরআন, আল্লাহ, রসুল, পরকাল, ইহুকাল কোনো মূল্যই তাদের কাছে নাই, ছোঁয়ানোও যায় না কোনো একটা কথা। আর এখানে রসুলকে এখন তাহলে কি হলো, যে ব্যক্তিটি আল্লাহর কানেকশন বোধ করছে, আমি যখন এই দুদিনের পরে বুবু, দুদিন 4 দিন তো গেল আসা যাওয়ার সহকারে, আমি কালকে এসে ক্লাসে বসে মনে আমি আমার প্রাণ ফিরে পেয়েছি, আমার যে আমি জায়গা মতো আসছি, আমি বেঁচে আছি। হ্যাঁ, তাহলে দেখো, ফাকাদ সাআলু মূসা আকবরা মিন যালিক, মূসা আকবরা মিন যালিক। আর এর আগে তো এরা জিজ্ঞেস করেছিল মূসাকে ওর চাইতেও বড় একটা কিছু। ফাকালু, সেখানে বলেছিল তারা, আরিনা আল্লাহ জাহারাতান, দেখাও আমাদেরকে আল্লাহকে প্রকাশ্যে এনে। ভাবো না, একটু ভাবো। ভাবতে বলছি কেন, কারণ কোরআন তোমাকে এখন যতটুকু পড়া হয়ে গেছে, এখন এটা ভাবনার ব্যাপার, তারপরে চিন্তার ব্যাপার, তারপরে তাদাব্বুরের ব্যাপার অর্থাৎ রিসার্চের ব্যাপার, এগুলো সব কোর্স। তারপর তাকিলুনের ব্যাপার, বুঝতে পেরেছো কিনা নিজেকে নিজে জিজ্ঞেস করো যে আয়াতটাকে আমি বুঝতে পেরেছি, আল্লাহর কথাকে আমি বুঝতে পেরেছি। তাহলে আবার এগেইন অ্যান্ড এগেইন রিসার্চ করো, অর্থাৎ নিজেকে বোঝাবার জন্য যত রকমের উপায় দরকার সব অ্যাপ্লাই করো।
তাহলে আরিনা আল্লাহ জাহারাতান ফাআখাযাতহুমুস সায়িকাতু বিযুলমিহিম, তখন ধরেছিল তাদেরকে এক সায়কা, অর্থাৎ প্রচণ্ড এক ভূকম্পন তাদের এই অপকর্মের কারণে। সুম্মা ইত্তাখাযু আল ইজলা, তারপর তারা বানিয়ে নিয়েছিল, উপাস্য বানিয়ে নিয়েছিল একটা গরুর বাছুর, মিন বাদি মা জাআতহুম আল বায়্যিনাত। আল বায়্যিনাত কি, এখানে কিন্তু কিতাব না, মিন বাদি মা জাআতহুম আল বায়্যিনাত, অর্থাৎ তাদের সামনে আল্লাহর সঙ্গে সম্পর্কের যে বাস্তবতা, এই জায়গাটা খুব ক্রিটিক্যাল। আমি সিফাতকে বলবো, আব্দুল কাইয়ুমকে বলবো, সকলে যারা পুরনো ডাক্তারকে বলবো, বুবুকে বলবো, খুব ক্রিটিক্যাল একটা জায়গা। কারণ আমরা এই বায়্যিনাত মানে কিতাব সহ বুঝে ফেলি না। কিতাব আনতে মূসা যখন গিয়েছিল তুরে, সেই ফাঁকে আল বায়্যিনাত, সকল সাইন, সকল মানে সত্যের সকল প্রমাণগুলো, বাকি ছিল শুধু কিতাব। বাদ বাকি আল্লাহ মনোনীত একজন রাসূল, তিনি নয়টা বিস্ময়কর দৃষ্টান্ত, বিস্ময়কর অলৌকিক প্রমাণ চিহ্ন ফেরাউনের দেশে দেখিয়ে, তাদেরকে সাগর পার করে এনে, আকাশ থেকে মান্না সালওয়া নাজিল করে, পাথরে লাঠি দিয়ে বাড়ি দিয়ে পানি বের করে, এ সমস্ত অলৌকিক নিদর্শন দেখতে দেখতে বায়্যিনাত, এগুলো হলো বায়্যিনাত। বায়্যিনাত সাগর মাঝখানে এটা দেখলো, এটা ক্লিয়ার হওয়ার পরেও তারা ইসলাকে এখন একটু নিজেদের কাছে আসো, যে আল্লাহ সেই আসামিদের বিবরণ দিচ্ছেন। ইব্রাহিমের পুত্র ইসহাক, তার পুত্র ইয়াকুব, তার 12 পুত্র, যার মধ্যে একজনকে তিনি গ্রহণ করেছেন, বাকিগুলোকে করেননি। ইউসুফকে নিয়েছেন, বাকিগুলো তারপরেও ক্ষমা করেছেন। তাদের যে বংশধর এরকম হাতে করে পেলেছেন, যখন পাপ করেছে কষ্ট দিয়েছেন, আবার রিল্যাক্স দিয়েছেন, আবার কষ্ট দিয়েছেন, তাই না? এইভাবে পালার পরেও বিশ্বাসের ক্ষেত্রে কতটা ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড বুঝছো তো, কতটা পেছনে। তাহলে বিশ্বাস কি? তাহলে বিশ্বাস কি? রসুলকে যে বললেন মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান, এই অভিশপ্ত জাতি আমরা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে ঈমানের বাক্য বানিয়ে নিয়েছি, এই অভিশপ্ত জাতির অবস্থা তো দেখতেই পাচ্ছ। হুঁশ নাই কারো, সবাই যার যার কাছে যা আছে, কেউ পান খাচ্ছেন, কেউ আরামে আছেন, কেউ কোরমা পোলাও খাচ্ছেন, কি জানি বলে হেলিকপ্টারে আসছেন যাচ্ছেন, মনে করছেন এগুলোই সব। তাহলে মানে ওই একজন হুজুরের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ওই ভাই আপনি কি সময় এগুলো আমরা খাই কেন, প্র্যাকটিস করি, ওখানে গিয়ে তো সারাদিনই খাইতে হবে। ওখানে তো খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই, আমরা এখানে প্র্যাকটিস করে প্র্যাকটিস করে নিই। তাহলে ফাকালু আরিনা আল্লাহ জাহারাতান ফাআখাযাতহুমুস সায়িকাতু বিযুলমিহিম সুম্মা ইত্তাখাযুল ইজলা মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত ফাআফাউনা আন যালিক। আফাউনা আন যালিক, ক্ষমা করে দিয়েছি, দায় তুলে নিয়েছি। আফা, হ্যাঁ। ওয়াতাইনা মূসা সুলতানান মুবিনা, অর্থাৎ এই যে বায়্যিনাত যে মানে, এবং মূসাকে আমরা দিয়েছিলাম প্রচণ্ড এক প্রতাপ, মানে মূসা সামনে আসলে সব ঠান্ডা হয়ে যেত। এটা কিন্তু পার্সোনালিটির প্রতাপ, ব্যক্তিত্বের প্রতাপ। হ্যাঁ, দেখো না, মূসা ভাইকে বসায় গেছে যে উখলুফনি, আমার খেলাফত করো, তাওরাত আনতে যখন গেলেন। মানে মূসা জাতির সামনে থাকলে জাতি ঠান্ডা, ওইটা হলো প্রতাপ। ওয়ারাফানা ফাওকাহুমুত তুর বিমিসাকিহিম,
এবং তুলে ধরেছিলাম আমরা উপরে তাদের তুর পাহাড় যখন অঙ্গীকার নিয়েছিলাম, তাই না? যেমন হাতে লাঠি নিয়ে এই ধর 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 একেবারে ফেলে দেবো। দাদা মানে মাঝে মাঝে ওই যে পুকুরের উপরে ধরতেন, ফেলে দেবো বল, আর করবি না? করবো না। তো এই মাথার উপরে তুর পাহাড় এমনভাবে তুলে ধরতে যাদের অঙ্গীকার নেওয়ার জন্য। ফাকুলনা লাহুম উদখুলুল বাবা সুজ্জাদান, মানে এখন একটা একটা করে ঘটনা সংক্ষেপে বলেছিলাম। তারপর বলেছিলাম তাদেরকে যে দরজা দিয়ে মানে মাথা নত করে ঢোকো। ওয়াকুলনা লাহুম লা তাতাদু ফি সাবতে, এবং বলেছিলাম এখানে যে শনিবার, কথা বুঝছো, কর্মহীন দিবসে, যেদিন তোমাদের অবসরের দিবস, সেই দিনের সীমা লঙ্ঘন তোমরা করো না। আর সাবত শনিবার না। এবং এই ব্যাপারটা তোমরা খুব সহজেই চ্যালেঞ্জ করতে পারবা। সাবত মানে অবসর দিবস, যেদিন মানে তোমার যাকে বলে যে অবসরের দিবস, ছুটির দিন। এটা তো আমরা বানিয়ে নিয়েছি। এই শুক্রবার শনিবার বলে কিছু নাই। যেহেতু ওরা শনিবার বানিয়েছে, এজন্য ওদের আগে থাকতে হবে, এজন্য আমরা শুক্রবার বানিয়েছি। বুঝছো? ইয়াউম সাবত। তো সেই দিন তোমাদের কাজ করতে নিষেধ করা হয়েছে, তোমরা সেদিন মাছ ধরতে গেছো, এই সীমা লঙ্ঘনটা করবা না। ওদেরই একটা গ্রুপ। ওয়াখাজনা মিনহুম মিসাকান গালিজা, এবং তাদের কাছ থেকে আরো বড় বড় অঙ্গীকার নিয়েছিলাম আমরা, কঠিন। ফাবিমা নাকদিহিম, একবার থেকে দেখো, একটু খেয়াল করো। এখন সেই কারণে নাকদিহিম মিসাকাহুম, ভঙ্গ করা তাদের অঙ্গীকার, তাদের অঙ্গীকার, তাদের ওয়া কুফরিহিম ভঙ্গ করা। ফাবিমা, তাই, যেহেতু, অথবা সেই কারণে যে, নাকদিহিম ভঙ্গ করা তাদের, মিসাকাহুম, এই মিসাকাহুম কেন? তাদেরই করা অঙ্গীকার সেটা ভঙ্গ করা। ওয়া কুফরিহিম বি আয়াতিল্লাহ, অগ্রাহ্য করা আল্লাহর আয়াত না, আল্লাহর বিভিন্ন অলৌকিক নিদর্শন। হ্যাঁ হ্যাঁ। ওয়া কাতলিহিম আল আম্বিয়া, এবং হত্যা করা তাদের নবীদেরকে, বেগায়রে হক, এখানে অর্থাৎ হত্যার কোনো কারণ ছাড়া, মানে হত্যা করতে পারবে যদি হত্যা সে করে থাকে। বেগায়রে হক মানে হত্যা, হ্যাঁ, সেটা না, আল্লাহর কথা বলছে এই জন্য হত্যা করে। ওয়া কাউলিহিম কুলুবুনা গুলফুন, এই সমস্ত এ পর্যন্ত আমরা যা পড়েছি সব আল্লাহ একটা সামারি দিচ্ছেন। এবং তাদের সেই যে কথা, যেটা সূরা বাকারায় পড়েছি, অন্তরগুলো আমাদের গেলাফে ঢাকা। কথা তাদের, বলা তাদের, কুলুবুনা অন্তরগুলো আমাদের, গুলফুন গেলাপ দিয়ে ঢাকা, মক্কার মতো গেলাপ দিয়ে ঢাকা, মানে অন্য কোনো কথা এখানে ঢোকে না অন্তরে। গুলফুন, গেলাফে ঢাকাকে গুলফুন বলে, কভার্ড। বালতাবা আল্লাহু আলাইহিম, অর্থাৎ ওরা দেখতেছে, ওরা বুঝতেছে যে আমাদের অন্তরকে এমনভাবে গিলাফ দিয়ে ঢেকেছি, বাইরের কোনো কথা এখানে আর ঢুকবে না। আর আল্লাহ বলছেন না, আমি ওটা বন্ধ করে দিয়েছি। এইটা তুমি কি বুঝতেছ? এত কিছু বোঝানোর পরেও যদি বুঝতে না চায়, আল্লাহ বুঝাবো তো তখন কি করবা? সেটাই হচ্ছে আমাদের, আর কি, সেই সম্ভাবনার দিকেই তো যাচ্ছ।
আমার কম্পন, আমার যে অস্থিরতা আমার ভেতরে, আমার যে কি যাচ্ছে প্রতি মুহূর্তে, কল্পনাই করতে পারবে না। কারণ এই যে সচ্ছলভাবে বলতে পারছি আল্লাহর কিতাব তোমাদের কাছে, বলতে দিচ্ছেন বলেই তো পারছি। এটুকু যদি নিয়ে যান তাহলে বেঁচে থাকাটাই তো আমার জন্য অসম্ভব হয়ে যাবে। তাহলে বেকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, এই কারণে তারা এই মোহাম্মদ রসুল্লাহর প্রতি যে, অর্থাৎ দুই দিকে নিতে পারো, এই যেহেতু আল্লাহ আগেই এদের অন্তরকে মোহর করে দিয়েছেন বন্ধ করে, সেই জন্য তারা বিশ্বাস আনতে পারে না। তবে যেটুকু বিশ্বাস করে খুবই সামান্য, ঠিক আমাদের এখনকার যে অবস্থা। বার্তাবাহক আল্লাহ বার্তাবাহককে এতগুলি কথা বলছেন শুধু সান্ত্বনা দেওয়ার জন্য, ওই সিচুয়েশনটা বুঝিয়ে দিচ্ছে। একটা প্রশ্ন করছে, হ্যাঁ, এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে পুরো কাহিনী, প্রশ্ন যারা করছে তাদের সম্পর্কে রাসূলকে বলতেছে, পুরো ইতিহাস বলে দিলেন। হ্যাঁ, এখন এখানে আমরা খুঁজবো কোথায়? তাহলে আমাদের ইমানটাকে আমরা খুঁজে পাচ্ছি না কেন? আমরা তো এত বড় বড় অন্যায় করিনি, আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতেও চাইনি। কথাটা বুঝছো? তো তারপরে ফালা ইউমিন, কিন্তু তাহলে মোহর করা আছে। এবং এটাও আমরা বলি না না নতুন কোনো কথা আল্লাহর যদি আমরা শুনতে পারি আমাদের অন্তর বন্ধ আছে, সেখানে ঢুকতে দেব না আমরা। না, আমরা তো রব্বি ইশরাহ লি সদরি, প্রভু আমাদের বক্ষ খুলে দাও। প্রতিদিন প্রার্থনা করি, প্রভু আমাদের বোধকে খুলে দাও যেন আমরা বুঝতে পারি। তাহলে ওয়া বিকুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারিয়াম বুহতানান আযীমা, এই সামগ্রিকভাবে এদের এই অকৃতজ্ঞতা এবং কথা তাদের মরিয়ামের ব্যাপারে, মরিয়ামের বিরুদ্ধে যেন অপবাদ, ভয়ঙ্কর এক অপবাদ। এখন খেয়াল করো, মরিয়ামের পেটে বাচ্চা এসেছে, মানে কোরআন বোঝার ক্ষেত্রে যেই জিনিসগুলোকে একটু অ্যাপ্লাই করতে হবে আপনাকে ভাইজান, খেয়াল করেন, ঘুমে যেন না পায়। সেটা হলো এই যে মানুষের কি দোষ? মোহাম্মদ ওহী আসে, সে মোহাম্মদ বলে এটাই কিতাব। হলো যারা ঈসাকে ঈসার বাস্তবতা সহকারে বিশ্বাস করেছে তারা খ্রিস্টান, নাহনু আনসারুল্লাহ, তারা আল্লাহর আদেশেই সৃষ্টি এই নবীর বা এই রসুলের, যারা পিওর খ্রিস্টান যারা, তারা সেটাকে ঈসা যা বলেন ওটাই কিতাব। আর ওরা দেখেছে পাথরে লেখা আসে কিতাব, আর মোহাম্মদ মাঝখান দিয়ে তার কাছে ওহী আসে, সে বলে এটা আবার কোন কিতাব? তুমি কিতাব নাযিল করে দেখো। বোঝো? তাহলে কার্যকারণের ঘুমায় না, আমার দিকে খেয়াল করো, কার্যকারণের দিক থেকে প্রত্যেকে যার যার যুক্তির উপরে দাঁড়ানো। আমরা জানি এই কিতাব এইভাবে আসে, আমরা জানি কিতাব এইভাবে আসে। তুমি আবার কোন কিতাবের কাহিনী বলো, তোমার কাছে ফেরেশতা এসে বলে যায়, সেটা তুমি আমাদের কাছে বলো, এই আবার কোন কিতাব? তাহলে এখন তারা বাহ্য দৃষ্টিতে অস্বীকার করার কারণ আছে। আল্লাহ কিন্তু ঢাকছেন না কোনো কিছু। এই অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ কোরআন ছাত্রদের জন্য, আল্লাহ কিন্তু কোনো কিছু গোপন করছেন না। ওরা ভাবছে আমাদের মন অন্তর, আমাদের অন্তর গেলাপ দিয়ে ঢাকা, আল্লাহ ভেদ খুলছেন, আমি ওটাকে বন্ধ করে দিয়েছি। তাহলে এদের ফিলিংস একরকম আর কার্যকারণ আর এক রকম, এটা বুঝতে পারো কিনা? মানে আমি এই যে ঈমান এবং ইয়াকিনের যে পার্থক্যটা আমি দেখাচ্ছি বা চেষ্টা করছি, কেন করছি আমি, যে তুমি যে বিশ্বাসকে ভাবছো যে আমি বিশ্বাসী, তুমি কি কখনো খেয়াল করে দেখেছো আসলেই কি সেটা বিশ্বাস? মানে এই বিশ্বাসকে আমাকে এই বিশ্বাস কি আমাকে ইয়াকিনের দুয়ার পর্যন্ত নিয়ে পৌঁছাবে?
ডাক্তার, বুঝতে পারছো আমার এই আকুতিটা? নাকি বিশ্বাস আসবে, আমি বিশ্বাসী একটা ভাব নিয়ে এই জীবনটা কেটে যাবে আমার একটা ধোকার মধ্যে, একটা ইলিউশনের মধ্যে? তো ওয়াবি কুফরিহিম ওয়া কাউলিহিম, আচ্ছা, তো যেটা বলছিলাম তাহলে কি হলো, লা ইউমিনুনা ইল্লা, কথা বুঝো তো, তারা ওয়াবি কুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারিয়ামা বহ। এখন মারিয়ামের গর্ভে যে সন্তান আসছে দৃশ্যমান একজন পুরুষ মানুষের সঙ্গ লাগে, তা নাই। এখন সাধারণ একজন মানুষ যদি হয়, জিজ্ঞেস করে, ভাই তাহলে গর্ব হলো কোত্থেকে, তার দোষটা কি বলো, বলো ডাক্তার। তাহলে হুমায়ুন বিশ্বাসটা কোন জায়গাটায় লাগবে? তুমি যা দেখছো, তুমি যা বুঝতেছ ওটা নয়, আল্লাহ যা বলছেন সেইটা। তুমি হে ইবলিস, তুমি দেখেছো পচা মাটি দিয়ে, দুর্গন্ধযুক্ত মাটি দিয়ে মানুষ বানানো হয়েছে। ইয়েস, সে কোনোভাবেই ম্যাটেরিয়ালি তোমার থেকে উৎকৃষ্ট নয়, এটা আপাত দৃষ্টি। সেই কারণে তুমি পিছিয়ে গেলে একে স্যালিউট করতে। তুমি যা দেখছো না বুঝছো সেটা নয়। তাহলে এখন খেয়াল করো, আমি যে বলছি যে ওয়ালা আবসারিহিম গিশাওয়া, সেই যে 7 নম্বর আয়াত আমাদের, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের দৃষ্টির সামনে একটা পর্দা। তো দৃষ্টির সামনে পর্দা হলো চোখ। এই ব্যাপারটা খেয়াল করো, চোখে ছায়া পড়ে, চোখে ছায়া পড়ে, সেই ছায়াগুলো আমাকে ডিটেল, মগজ আমাকে বলে যে তুমি বুবুকে দেখছো, তুমি তোমাকে দেখছো, রবিনকে দেখছো, এগুলো শনাক্ত করে দেয় মগজ। কিন্তু ছায়াটা চোখে পড়ে, আবার সেটাও চোখে পড়ে, ডাক্তাররা বলছে আপসাইড ডাউন। সেটাকে আবার সিধা করে হুমায়ুন বসা অবস্থায় আছে, আকাশে পার, মাথা নিচে নয়। এগুলো সব কার্যকরণ মগজের। খেয়াল করো, এখন এখানে খেয়াল করো, আমি একদিকে তাকিয়ে আছি, যেমন আমি এখন পুরো রুমটার ফ্রেমটা আমার চোখের আইসাইটে আছে, কিন্তু আমি দেখছি ওই যে মানে ফ্যানের নিচে একটা ফুটো আছে, কালো ফুটো, ওই ফুটোটার দিকে তাকিয়ে আছি। তাহলে টোটাল দৃশ্যপট আমার চোখের সামনে, দেখছি আমি ফুটোটা, সমস্ত সিনারিও চোখের সামনে। আমি শুয়ে সুতা ঢোকাবো, এই ওয়াইড আকাশ দেখার যে চক্ষু, সেই আকাশ দেখার চক্ষুকে আবার একেবারে শুয়ের পেছনেও নিয়ে আসা যায়, যায় কি না? তাহলে এখন এই যে এদের দোষটা কি? মারিয়ামকে দেখেছে, মারিয়ামের পেটে একটা বাচ্চা এসেছে যার বাপ নেই। আল্লাহ বলছেন এটা ভয়ঙ্কর অপবাদ। যেহেতু আমি বলেছি ওটা আমার একটা কথা, আমার একটা আদেশ, এখানে বাপের কোনো প্রশ্নই নাই। তোমরা যারা প্রথমবার হয়েছো, এখন কোরআন জানলে আমি কি জানলাম, যে আমরা এখন যে বাপ মায়ের গর্ভে আমরা জন্মেছি বলে দেখতে পাচ্ছি, এটা তো একটা নতুন একটা সিস্টেমের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে। এটা একটা আর্টিফিশিয়াল সিস্টেম, নাথিং এলস, কিচ্ছু না এটা। আমরা অল অফ আস কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, ইন্ডিভিজুয়ালি ক্রিয়েটেড, আলাদা আলাদা বানানো আমরা। তাহলে ওয়াকাউলিহিম ইন্না কাতালনা আল মাসিহা ঈসা ইবনে মারিয়াম, আমরা ঘনিয়ে এসেছি শব্দের কাছে, এবং তাদের সেই যে কথা যে আমরাই হত্যা করেছি, তাই না, আল মাসিহ মরিয়াম পুত্র ঈসাকে, আল মাসিহ ঈসা পুত্র মরিয়ামের। ভাইজান হাঁটেন, গোবর দিয়েন না। হ্যাঁ, না, হ্যাঁ, রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে হত্যা।
ওয়ামা কাতালুহু, না হত্যা করেনি তারা তাকে, ওয়ামা সালাবুহু, আর না তারা শুলে চড়িয়েছে তাকে, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, কিন্তু যেহেতু তারা কেন বলে, এই জন্য কিন্তু যেহেতু বলেছি, আমি দুটো শব্দ পাশাপাশি বলেছি। ওয়ালাকিন কিন্তু যেহেতু শুব্বিহা লাহুম, ওই রকমই একটা ঘটনা বানিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য, যা দেখতে একই রকম। তারা একজন লোককে ঠিকই শুলে চড়িয়েছিল যে আসলে ঈসা ছিল না। কিন্তু যেহেতু হ্যাঁ, শুব্বিহা লাহুম, ওই রকম শুব্বিহা সাবাহ তাশাবাহ, একই রকম একটা সিনারিও তাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে। এটার কিছু ইঙ্গিত কোরআনেও আছে, যে ওই যে বিশ্বাসঘাতক, তাই না, যে ধরাইয়া দিছিল যে রোমান সম্রাটদের কাছে, যে আমি ওই ছাপড়ার মধ্যে ঢুকেই যাকে বলবো ওস্তাদ, তো সে যে সাড়া দেবে সেই হলো ঈসা। তো রোমান সম্রাটরা ধরতে এসেছে, ঈসাকে আল্লাহ নিয়ে গেছেন, আর জুডাস মনে পড়েছে, জুডাসকে আল্লাহ ঈসার চেহারা বানিয়ে দিয়েছে। যে বিশ্বাসঘাতকতা করেছিল মির্জাফর, সিরাজউদ্দৌলাকে আল্লাহ নিয়ে গেছেন, মির্জাফরকে আল্লাহ সিরাজউদ্দৌলার চেহারা দিয়ে দিয়েছেন। কথা বলছো, যেই এখন মির্জাফর তখন বাকি যে হাওয়ারিরা আছে তারা বলছে ওস্তাদ আপনি কষ্ট, যে রোমান সৈন্যরা আসছে, এখন ও তো দিশাহারা, এটা কি রে বাবা, আমি তো জুডাস, হাজার চিৎকার করলেও কেউ বিশ্বাস করছে। হ্যাঁ, ওস্তাদ আপনি মিথ্যা কথা বলতেছেন, কারণ আপনি ভয় পাচ্ছেন, আপনি না আল্লাহ রসুল। ওকে নিয়ে গিয়ে শুলে চড়িয়েছে। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, এরপর আসো, ওয়াইন্না আল্লাযিনা ইখতালাফু ফীহি, এবং কার্যত এবং এটা নিশ্চিত যে যারা এর বিতর্ক করে এই ব্যাপারে, ইখতালাফু ফীহি অর্থাৎ ঈসাকে নিয়ে, ঈসার জন্ম নিয়ে, ঈসার মৃত্যু নিয়ে, লাফি শাক্কিন মিনহু, তাহলে লাকে নাও নিশ্চিত সন্দেহে আছে তার ব্যাপারে, তার ব্যাপারে, মানে কেউ নিশ্চিত বলতে পারে না এ কথা যে এই ঘটনাটাই ঠিক। তাহলে গোটা খ্রিস্টান জাতি এই ব্যাপারে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। নো ওয়ান ক্যান সে সার্টেনলি, খেয়াল করবা কিন্তু এটাই হয়েছে। মা লাহুম বিহি মিন ইলমিন, ইলমিন নেই তাদের এই ব্যাপারে কোনো রকমের কোনো জ্ঞান, ইল্লা ইত্তাবা আজ্জান, আজ্জান, বরং এরা অনুসরণ করে একটা ধারণার, এরা যা কিছুই বলে একটা ধারণার উপরে বলে। ঠিক এই জন্যই আমরা খ্রিস্টবাদের অনুসারী এই মুসলমান জাতি, সমস্ত কিছু ধারণার উপরে সাজানো আমাদের। সব যত কাহিনী, ইসলাম ধর্মের যত আচার অনুষ্ঠান, সব কিছু ধারণা অনুমানের উপরে। মূল উৎস থেকে নেওয়া একটাও নয়। একটা অনুষ্ঠান তুমি দেখাতে পারবে না যে মুসলিম জাতি ঠিক কোরআন যেভাবে বলেছে সেইভাবে করছে, একটা অনুষ্ঠান এরকম নাই। ধর্মীয় আমরা যে আচার অনুষ্ঠান করি, হ্যাঁ, সম্পূর্ণ বিপরীত। আচ্ছা আসো, তারপরে দাঁড়ালো তাহলে ইলমি ইত্তাবা, ওয়ামা কাতালুহু ইয়াকিনান, এই স্বয়ং আল্লাহ বলছেন এটা, এবং না হত্যা করেছে ওরা তাকে নিশ্চিত, ইয়াকিনান নিশ্চিত একটি যে যাই বলছে ধারণা অনুমানের ভিত্তিতে বলছে, ওরা যে হত্যা করেনি এইটা নিশ্চিত। এখন এরা কে মানবে? খেয়াল করবো, তাহলে এইটা ওদের পাঠ্যতে না, আমাদের পাঠ্যতে।
আমাদের পাঠ্য বইয়ে আল্লাহ বলেছেন ঈসাকে ওরা যে হত্যা করেনি এটা নিশ্চিত। কি হয়েছে? বল রাফাহু আল্লাহ ইলাইহি, রাফাহু ইলাইহি, তুলে নিয়েছেন তাকে আল্লাহ তার কাছে। ওয়া কানা আল্লাহ আজিজান হাকিমা। কথা বুঝছে? এখানে আর একটা কথা প্রসঙ্গ যখন এসেই গেছে, ওয়াইন মিন আহালিল কিতাব, এবং নেই কোনো এই কিতাবের দাবিদারদের মধ্যে ইল্লা, এমন কেউ লা ইউমিনুন্না বিহি ক্বাবলা মাউতিহি। আমি এটা শুধু প্রশ্নের আকারে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, না দাঁড়াও, একটু এখানে একটু ড্রামাটিক কথা আছে। এবং এখন এখানে থাকবে না, কথা বুঝছো, এবং নেই কোনো আহলি কিতাবের মধ্যে, অর্থাৎ ঈসা যে আবার আসবেন, ছোট্ট একটা ইঙ্গিত। মাউতিহি, এই হি মানে ঈসা, ঈসা না ঈসা, আর হইল তো ওয়াইন মিন আহলিল কিতাব, মানে কিতাবী জাতির। এখানে এই আহলিল কিতাবের মধ্যে কিন্তু আমরাও তখন পড়ে যাব। মানে ঈসা যখন ফিরে আসবেন তার মৃত্যুর আগ পর্যন্ত এমন কোনো কিতাবের দাবিদাররা থাকবে না যারা তাকে আল্লাহ রসুল, সেই অর্থাৎ আল্লাহ রসুলকে ঈসা হিসাবে বিশ্বাস করবে না। ঈসা, এই হি ঈসা, এইটাই তো এখানে দেখো। সেটার দরকার নেই, কিয়ামের আগ মুহূর্তে আসুক, এখন আসুক, 10 বছর পরে আসুক, আমরা দেখি বা না দেখি। কিন্তু একটা জিনিস শুধু ব্যাকগ্রাউন্ডে বলবো, সে আর তার মা, কথা বলছে এদেরকে ঈসা হলো আয়াত, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আয়াত আমরা দেখাবো। তো ঈসা তো আয়াত, ঈসা তো কোনো মানব অস্তিত্ব না। তাহলে আমাদের আগে, রাসূলুল্লাহর আগে 500 বছর আগে ঈসা, তাহলে এখন থেকে 2000 বছর আগে ঈসা এসেছিলেন, অর্থাৎ আল্লাহর হিসেবে 2 দিন আগে ঈসা এসেছিলেন। কথা বুঝছো তো? এখন সেই হিসাবে আমরা দেখতে পাই অথবা না পাই, তিনি আসবেন। আমি এখন যারা আসবে না, ওই আক্কাসীয় বলয় যেগুলো বানানো হয়েছে, কথা বুঝছে এরা, যে একটা তাকে মেরে ফেলা হয়েছে, কোরআনের শব্দকে বিকৃত করে জবরদস্তি সেটাকে সেখানে মৃত্যু চাপিয়ে দিয়ে তারা এটা বলে। তো আমরা সোজা থাকতে চাই। আল্লাহ আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তারা যে তাকে হত্যা করেনি এটা নিশ্চিত। কিন্তু কি হয়েছে, আল্লাহ তার কাছে উঠিয়ে নিয়েছেন। এরপরে তিনি উঠিয়ে নিয়ে কিভাবে রেখেছেন, কোথায় আসবে, এটা তিনি বলছেন না, বুঝো? তাহলে এখন কি, এটা আমরা পরবর্তী আয়াতকে দেখো, একটা হি, কথা বুঝছো, এই হি শব্দটিকে যদি আমি আহলে কিতাবের মধ্যে নিয়ে যাই তাহলে কিন্তু পুরো ভজঘট হয়ে যায় ব্যাপারটা, হজবরলা হয়ে যায় ব্যাপারটা। হ্যাঁ, নিয়ে যায় যে আহলে কিতাবের মধ্যে এমন কেউ বাকি থাকবে না যে তার মরার আগে সে তার উপরে বিশ্বাস আনবে না। কথাটা বুঝছো? ওই বিশ্বাস, ওইটা কোত্থেকে আসছে? এই কথাটা আমাদের মধ্যে আসছে খ্রিস্টবাদ থেকে, কারণ তারা সার্টিফিকেট দিয়ে দেয় ওই বাক্সের মধ্যে। পাদ্রীরা মরা খ্রিস্টানদের বুকের মধ্যে সার্টিফিকেট দিয়ে দেয়। এখন সে মাতাল অবস্থায় মরেছে না অ্যাক্সিডেন্টে মরেছে, কথাটা বুঝছো, যেভাবেই মারা যাক না কেন, স্যুট কোট পরিয়ে বাক্সের মধ্যে ঢুকিয়ে, কথা বুঝছো, মাটির তলায় রাখার আগে সার্টিফিকেট দিয়ে দেয় পাদ্রী। এই আয়াতের পরিণতি এখন এইখানে। তাহলে আমরা ভাবছি কি যে আহলে কিতাবের মধ্যে লোকেরা, সে তার মৃত্যুর আগে তার প্রতি বিশ্বাস আনবে। এই কথাটাকে তুমি একটু নিয়ে ভেবে দেখো, ভাবো তো নাই, কথা বুঝছো, ভেবে দেখো, কোনোভাবে মেলাতে পারবে না। কিন্তু খুব সহজে যেটা আল্লাহ বলতে চেয়েছেন, যে তার মৃত্যুর আগে সে অবস্থানে যে সে যখন আবার আসবে, এখানে নেই, আমি বলতে পারি না সেটা,
কিন্তু তার মৃত্যুর আগে মরার কথা এখানে তিনি তুলে নিয়েছেন। তিনি জগতে তো মরেননি, না তারা তাকে মেরেছে, না তারা তাকে শুলে চড়িয়েছে, এটা ইয়াকিনান। তাহলে তিনি আছেন কোথায়? আল্লাহ তুলে নিয়ে গেছেন। হ্যাঁ, তার তো মৃত্যু হয়নি, কিন্তু তার মৃত্যু হবে। মৃত্যু হওয়া মানে তাকে পৃথিবীতে আসতে হবে। হ্যাঁ, এই জীবন মৃত্যুর বিষয়টা তো পৃথিবী কেন্দ্রিক, হয়নি এখনো। তো তার মৃত্যুর আগে, অর্থাৎ তিনি যখন আবার আসবেন, তখন এই জগতে যত কিতাবী জাতি থাকবে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সকলে তার প্রতি বিশ্বাস আনবে যে এই সেই ঈসা। বিশ্বাসটা কি? এই সেই ঈসা ইবনে মারিয়াম, যিনি আল্লাহর কথার দিয়ে তার অস্তিত্বটা তৈরি হওয়া। এবার মোহাম্মদ রসুল্লাহ এবং ঈসা আলাইহিস সালামের পার্থক্যটা দেখো। মোহাম্মদ রসুল্লাহ তিনি একজন মুশরিকের ঘরে ইব্রাহিমের মতো জন্মগ্রহণ করা একজন মানুষ। তারপরে আস্তে আস্তে ওহী দিয়ে তিনি তাকে তৈরি করে, আল্লাহ তাকে তৈরি করে মানুষের সামনে রেখেছেন। আর ঈসা আলাইহিস সালাম কি? একটা তার আদেশ, সেই আদেশ মানে মারিয়ামের গর্ভে গেছে, সেখানে একটা মানব অস্তিত্ব ধারণ করেছে। এটাই আল্লাহ চান, এই সেই মানুষ যে আমার কথা নিয়ে যে অস্তিত্বটি তৈরি। একটা হলো জন্মের পরে 40 বছর পরে কথা নিয়ে নিয়ে তৈরি হওয়া, আর একটা হলো কথা দিয়ে শুরু করে মানব অস্তিত্ব তৈরি হওয়া মায়ের পেটে, কথা দিয়ে শুরু হয়ে মানব অস্তিত্ব ধারণ করা। এই দুটি উপায়, দুটি রূপ আল্লাহ দেখিয়েছেন আমাদেরকে। হইতে পারতো তো যদি সত্যি আগে থেকে আমাদের বাপদাদা পূর্বপুরুষ সেই কিতাবের মধ্যে থাকতো, আর আমরা সেরকম জন্মের পর থেকে হতে পারতাম। তাহলে এখন কি দাঁড়ালো জিনিসটা? ইয়াউমাল কিয়ামাতে ইয়াকুনু আলাইহিম শাহিদা। এখন এখানে একদম ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এখানে এই রহস্যের ভেদ কিন্তু মায়দা দিয়ে আমি সারিয়ে দিতে পারি যে আমি যতদিন ছিলাম সব দিন আমি তাদের উপরে সাক্ষী, এরপর তো তুমি তাদের উপরে সাক্ষী। আমাকে যখন তুমি তুলে নিয়ে গেলে, হ্যাঁ, না না না, ওটা তো হলো কিয়ামতে। কথাটা বুঝছো না? বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। ওয়াইয়াউমা আল কিয়াম, আর যেদিন দাঁড়াবে সকলে তার সামনে, ইয়াকুনু আলাইহিম শাহিদা, মানে তাকে দেখে যারা যারা সত্যায়িত করবে তাদের বিপক্ষে উপরে সাক্ষী হবে ঈসা। তার অনুপস্থিতিতে কি হয়েছে তাদের সাক্ষী ঈসা নয়। তাকে দেখে যারা তাকে সত্যায়ন করবে, হ্যাঁ, তাদের উপরে সাক্ষী হবে ঈসা। ওনার ব্যাপারে আরেকটা কথা আছে, সেটা উনি বলছেন নিরাপত্তা আমার সেই দিন আমি জন্ম হয়েছি, যেদিন আমি মরবো, আবার পুনরায় জীবিত হয়ে উঠবো। পুনরায় জীবিত হয়ে ওঠার কথা তো আসতো না যদি উনি আমার না আসতো। হ্যাঁ, দেখো ঈসা সুন্দর একটা এডিশন করেছে আব্দুল কাইয়ুম। এখানে তো এটাই হচ্ছে যে ঈসা সাক্ষ্যদাতা হবে না, ওটা তো আছে। আবার ও যে ঈসা, যে আমার ঈসার জবানিতে যে কথা, যে হ্যাঁ, তাই না, যে আমার উপরে নিরাপত্তা সেই দিন, যেদিন আমি জন্মেছি, যে কদিন আমি বেঁচে থাকবো, এবং যে যখন আমি মারা যাব, এবং আবার আমি যখন জীবিত করে ওঠানো হব। তাহলে জীবিত করে ওঠানোর কথা আসতো না যদি না পাঠানো হতো। এটা 1933। দেখে নাও, দেখে নাও। পুনরায় জীবিত হয়ে উঠবে কথাটা আছে। ওয়াইয়াউমা ইউবাসু হাইয়া, জীবিত হয়ে উঠবে। এই কথাটা আমার লাগছে যে জীবিত হয়ে ওঠার কথাটা আসতো না, যেহেতু ওনাকে তুলেই নেওয়া হয়েছে। যদি রাফানাটা তুলে মানে একেবারে মৃত্যুই হতো, তাহলে তো জীবিত হয়ে ওঠা মানে আমাদের সাথে ওঠার কথা না। না, আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাবা, আলহামদুলিল্লাহ। আরো ধীর হও। সালাম আমার জন্য যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মারা যাব, আর যেদিন আমাকে জীবিত। আর এখানে যেটা আর একটা জিনিস আমি তোমাদের কাছে করতে চাই ঈসার ব্যাপারে, কথা বুঝছো? হ্যাঁ,
সেটা বহু দেখে নাও, সেটা হলো যে আমাদের নিদর্শন হ্যাঁ, যে যেদিন ডেকে বলবেন আল্লাহ তাদেরকে, তাই না, ইয়া ঈসা ইবনে মারিয়াম, মায়দা। আর যেটা বলছেন সেটা হলো 21-91 আছে নিদর্শন, উনি এবং ওনার মা। ওনার মা। তো সেই নিদর্শন দেখাবেন না আল্লাহ পৃথিবীতে? জি। আচ্ছা, 21-91 হ্যাঁ। এরপর আল্লাহ বলছেন এই যে 41-52 বলছে সানুরি ফি আয়াতিহি। আচ্ছা দেখো এখানে এই ব্যাপারটা ক্লিয়ার করে নিই। তো ওয়াইল, হ্যাঁ না, মায়েদার 116, ওয়াইল ক্বালা আল্লাহ ইয়া ঈসা ইবনে মারিয়াম আনতা কুলতা লিন-নাসি আত্তাখিযুনি উম্মি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। 116। তুমি কি বলেছিলে যে আল্লাহ ছাড়াও আমাকে এবং আমার মাকে দুজন মান্য বানিয়ে নাও? ইযা ক্বালা ইয়া ঈসা ইবনে মারিয়াম আনতা কুলতা, তুমি কি বলেছিলে লিন-নাসি, মানুষকে, ইত্তাখিযুনি, বানিয়ে নাও আমাকে, ওয়া উম্মিয়া এবং মাকে আমার ইলাহাইনে, আরো দুজন মান্য, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়াও বলেছিলে? ক্বালা সুবহানাক, হ্যাঁ, মহিমা তোমার, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন, আদৌ নেই যে ব্যাপারে আমার কোনো অধিকার, সেটা আমি কেমন করে বলতে পারি? এটা আমাদেরকে শোনাচ্ছেন। এটা এখন দেখো, আমাদের রাসূল কি সেদিন বলবেন না? হ্যাঁ বলবেন। আমি তো বলি নাই হ্যাঁ, যে আমাকে ওই না, সেদিন রাসূল দাঁড়িয়ে সেদিন বলবেন ইন্না ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার জাতি কোরআন পরিত্যাজ্য করেছিল। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তা আমি বলতে বলি নাই। তো সেই দিন বলবে, হ্যাঁ সেই দিন বলবে যে আমি তোমার যাকে বলে যে কি করে এটা সম্ভব যে আমি আমার বলার যে অধিকার আদৌ নেই, সেটা আমি কেমন করে বলবো? ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু। দেখো খেয়াল করো, যদি হতাম আমি বলেছি এটা, তাহলে তুমি তো জানতাই। ফাকাদ আলিমতাহু, তাহলে নিশ্চয়ই সেটা জানতে তুমি। আমি ওখানে বসে কি বলছিলাম, কতটা ক্লোজলি কানেক্টেড। হ্যাঁ, তাআলামু মা ফি নাফসি, তুমি জানো কি আছে আমার মনে, ওয়ালা আলামু মা ফি নাফসি, যেখানে আমি জানি না তোমার মনে কি আছে। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, বলিনি আমি তাদেরকে তাছাড়া আর কিছুই, যা আদেশ করেছিলে তুমি আমাকে, আনে ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, এইখানে যে ইয়াটা ইয়া করো, মার্ক করো, ওয়া কুনতু আলাইহিম শাহীদান, গুরু মার্ক করো, এবং ছিলাম আমি উপরে তাদের সাক্ষীদাতা, মা দুমতু ফিহিম, যতদিন তাদের কাছে ছিলাম, তাদের মধ্যে ছিলাম, তাদের মাঝে ছিলাম। কুনতু আলাইহিম শাহিদা, ছিলাম আমি তাদের মাঝে সাক্ষী। না না না, ওয়া কুনতু, এবং ছিলাম আমি ব্যাপারে তাদের সাক্ষী, মা দুমতু ফিহিম, বা কুনতু মানে আমি হতে পারবো সাক্ষী সেই ব্যাপারে যতদিন আমি তাদের মধ্যে ছিলাম। ফালাম্মা তাওয়াফাতানি, হ্যাঁ তাওয়াফাইতানি, অতবার তুমি যখন তুলে আনলে আমাকে, এখানে মরার কথা আসবে কোত্থেকে? আল্লাহু ইয়াতাওয়াফি আল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাযী লাম তামুত ফি মানামিহা, আমরা ঘুমের মধ্যে কোথায় যাই? তাওয়াফাতানি, তাওয়াফাইতানি, হ্যাঁ। আর রাকিব, তখন তুমি ছিলে তত্ত্বাবধায়ক, আলাইহিম, তাদের উপরে, পুরো তার অনুপস্থিতির সময়টা চাপিয়ে দিচ্ছে ঈসা আল্লাহর ঘরে। তখন তুমি দেখাশোনা করছো তাদেরকে।
হতে পারবো না। তখন আমার উঠে নিয়ে যাবে। ওয়ান্তা আলা কুল্লি শাইইন শাহিদ। এখন বুঝতে পেরেছো যে আমি ঈসার উপস্থিতিতে যারা যারা যদি সেখানে ছিল তাদের সে সাক্ষী, শাহিদান আলাইহিম, যেটা আমাদের, তাই না? লিয়াকুনা শাহিদ, লিয়াকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। আর আমাকে তুলে আনার পর তো তুমি সাক্ষী ছিলে, তুমি তত্ত্বাবধায়ক ছিলে, তুমি করেছো, এটা কি জানে, আমি কি জানি? রাকিব। হ্যাঁ, তুমি তো সবকিছুর উপর সাক্ষী দাও। হ্যাঁ। তাহলে যাই হোক, আমরা এখানে একটা অন্য একটা ধারায় চলে গিয়েছিলাম আমাদের সাবজেক্ট ছেড়ে ঈসার ফিরে আসা প্রসঙ্গে বা বিশ্বাসের প্রসঙ্গে। তো আমাদের এখানে সাবজেক্ট থেকে আলাদা হয়নি এই কারণে যে ব্যাপারটা বিশ্বাসের, বিশ্বাস প্রসঙ্গেই ঈসার ব্যাপারটা আসছিল। এখন কেউ আমরা বিশ্বাস করতে পারি ঈসা আসবেন, কেউ বিশ্বাস করতে পারি ঈসা আসবেন না। কথা বলছো জিনিসটা? তো এখন এখানে সূরা নিসার 157-তে আমরা যেটা দেখেছি যে ওয়ামা কাতালুহু ইয়াকিনান, এই যে আল্লাহ কথাটা বলছেন যে হত্যা করেনি তারা থাকে এটা নিশ্চিত। তাহলে হত্যা যদি না করে থাকে, আল্লাহ বলে থাকেন আমাদেরকে নিশ্চিত, তাহলে তিনি তো মরেননি। অর্থাৎ পৃথিবীতে কোনো মৃত্যুর সিস্টেমে তিনি নিহত হননি। ব্যাস, আমরা আর আগে বাড়বো না এই ব্যাপারে। কথা বলছি এখানে শুধু এতটুকু দেখি এবং একটু বিরতি নেই। আমরা এখানে আমরা 157 থেকে আল্লাহর বলা কথা ওয়ামা কাতালুহু ইয়াকিনান, অর্থাৎ আমাদের বিশ্বাসগুলোকে এইভাবে ঝালাই করে দেখা বারবার করে, যে বিশ্বাস তো আমরা